بسم الله الرحمن الرحيم فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিন কিরাম, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে তার পবিত্র ঘর মসজিদে রব্বুল আলামিন জুমার সালাত আদায় করার জন্য সমবেত করার তৌফিক দিয়েছেন। আমরা সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমাদের মতো অনেক মানুষ জুমার সালাত পড়েছে, জুমার দিনেও ছিল, কিন্তু আজকের জমায় এই মানুষগুলো দুনিয়ায় নাই। এ ধরনের অসংখ্য অগণিত মানুষ আছে। প্রতিনিয়ত মানুষ আমাদের থেকে চলে যাচ্ছে, কিন্তু আমরা তার থেকে শিক্ষা নিচ্ছি না, আমরা নাসিহা গ্রহণ করছি না। যদি আমরা একটা মানুষের মৃত্যু থেকে নাসিহা গ্রহণ করতাম, তাহলে আমাদের ডানে বামে যে মানুষগুলো মারা যায়, এই মানুষগুলোর জীবনটাই, এই মৃত্যুটাই আমাদের সকলের জন্য বড় একটা নাসিহা হতো, আমাদের পরিবর্তনের কারণ হয়ে যেত। গতকাল আমার এক এলাকার এক ছোট ভাই, খুব তরতাজা একটা মানুষ, হঠাৎ করে মারা গেল। তো আমি চিন্তা করলাম, বয়সে আমার থেকে অনেক কম হবে, দেখতে অনেক হৃষ্টপুষ্ট, অনেক সুন্দর মানুষ, আলহামদুলিল্লাহ দিনদার মানুষও ছিল, নামাজি মানুষ ছিল, ভালো একটা জবও করত, হঠাৎ করে মারা গেল। তো আমি এভাবে প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে, যুবক মানুষ, ইদানিং এই কিছুদিন ধরে দেখছি যে যুবকেরা মারা যাচ্ছে, কম বয়সী লোক মারা যাচ্ছে বেশি। তো এগুলো থেকে আমরা অনেকেই মনে করছি যে আমি তো এখন যুবক আছি, আমি আস্তে আস্তে জীবনের একটা শেষ প্রান্তে যাব, দুনিয়াকে একটু এনজয় করি, দুনিয়াকে একটু ভোগ করি, তারপরে একটা সময় হয়তো নামাজি হব, দিনদার হব, আল্লাহওয়ালা হব, এরপরে তওবা ইস্তিগফার করে কবরে চলে যাব। আসলেই কবরে যাওয়া, কেউ হয়তো বার্ধক্যে যায়, কেউ যুবক অবস্থায় যায়, কেউ আবার বাল্যকালেও দুনিয়া ছেড়ে চলে যায়। তো যুবকদের মৃত্যু এটা আমাদের সকলের জন্য একটা বড় একটা সিগন্যাল যে আমার মতো যুবক, ও মানুষটাও তো স্বপ্নে দেখছিল অনেক কিছু, ছেলে হবে, আমার ছেলে বড় হবে, আমার মেয়ে বড় হবে, এদের ভবিষ্যৎ, এদেরকে লেখাপড়া করাবো, এদেরকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, আলেম বানাবো, কত স্বপ্ন ছিল।
কিন্তু এই মানুষগুলো আমাদের থেকে চলে যাচ্ছে, আমরা এইগুলো থেকে শিক্ষা নিচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান, ও দুনিয়ার মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে রব্বে কারীম থেকে ধোঁকায় ফেলে রাখছে, কোন জিনিস? ও দুনিয়ার মানুষ, কোন জিনিস তোমাকে রব্বে কারীম থেকে ধোঁকায় ফেলে রাখছে? অথচ এই রব্বে কারীম তোমাকে আল্লাযী খালাকাকা ফাসাওয়াক, এই রব্বে কারীম তোমাকে সৃষ্টি করেছেন, সুসামঞ্জস্যপূর্ণ করেছেন, তোমার জন্য যা যা প্রয়োজন সব কিছু এই রব্বে কারীম তোমাকে দান করেছে। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই রব্বে কারীম থেকে ধোঁকায় পড়ে কোন দিকে দৌড়াও, কোন দিকে দৌড়াও? আমরা দুনিয়া 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 দুনিয়া, টাকা টাকা টাকা, ব্যবসা, চাকরি, এইগুলো করতে 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 দেখা গেছে যে আমার আর নামাজের সময় নাই, ইবাদতের সময় নাই, হালাল হারাম তুয়াক্কা করে চলার আর সময় নাই, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত। অথচ এই দুনিয়াটা ধোঁকা, এই দুনিয়াটা ধোঁকা, এই দুনিয়াটা ধোঁকা। ওই যে বলছি গতকালকের যে ভাইটার কথা, ওর ছোট্ট একটা বাচ্চা, 8 মাসের বাচ্চা, 8 মাসের একটা বাচ্চা, কত স্বপ্ন তার ছিল, কত স্বপ্ন ছিল, কিন্তু আজকে আমরা এমনিভাবে সন্তান সন্তান করে এগুলোর ধোঁকায় পড়ে আছি, ধোঁকায় পড়ে আছি। যদি আর মালাকুল মউত হাজির হয়ে যায়, এই সন্তানের কথা কখনো চিন্তা করবে না, মালাকুল মউত জান কবজ করে নিবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। এক মুহূর্ত আগাবে না, এক মুহূর্ত পিছাবে না। আপনি মনে করছেন একটু দুনিয়া দুনিয়া করে সাজায়া ফেলি, দুনিয়াটা সাজায়া ফেলি, তারপরে এক সময় আমি এই দুনিয়া ছেড়ে দেবো, আখিরাতমুখী হয়ে যাব, এই চান্সটি পাবো, এই চান্সটি আমি পাবো, এই গ্যারান্টি আছে? নাই, গ্যারান্টি নাই। হ্যাসিরিনে কেরাম, এই পৃথিবীতে চলতে আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই দুনিয়ায় আমার দুনিয়াকে বাদ দিয়ে আখিরাত নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আপনি দুনিয়াকে বাদ দিয়ে না, দুনিয়া চাইবেন, আল্লাহর কাছেও চাইবেন, তবে এই দুনিয়া যেন আখিরাতকে না বোলায়, আখিরাতকে না বোলায়। আপনার দুনিয়ার খাওয়া দাওয়ার দরকার আছে, আপনার ব্যবসা বাণিজ্যের দরকার আছে, আপনার ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য কিছু করে যাওয়া দরকার আছে, কিন্তু এইগুলো যেন আপনাকে হারামের দিকে দাবিত না করে, আপনি যেন এইগুলো করতে যাই হারামে জড়িয়ে না পড়েন, আপনি যেন কোনো মানুষকে ধোঁকা না দেন, আপনি যেন এগুলো করতে যাই আরেকজনকে ঠকাইয়া তার সম্পত্তি আত্মসাৎ না করেন, আপনি যেন হালাল উপায়ে এগুলো করেন। কারণ হালাল উপায়ে রিজিক তালাশ করাটাও ফরজ, হালাল উপায়ে রিজিক তালাশ করাটাও ফরজ। আপনার রিজিকটা যদি হালাল না হয়, ইবাদত করেন লাভ নাই। আপনার রিজিকটা হালাল না হলে নামাজ পড়ে কোনো লাভ হবে না, রিজিকটা হালাল না হলে হজ করে কোনো লাভ হবে না, রিজিকটা হালাল না হলে মসজিদে দান করে কোনো লাভ হবে না, রিজিকটা হালাল না হলে গরিব মিসকিনকে দান সাদাকা করে কোনো লাভ হবে না। কারণ আল্লাহর কাছে হালাল জিনিস ছাড়া আপনি যদি মসজিদে দেন, মাদ্রাসায় দেন, আপনি দান খয়রাত সাদকা করেন, এগুলো কিছুই কবুল হয় না, এগুলো কবুল হয় না। কারণ এই মালগুলো দান সদকা করলেও কবুল হওয়ার জন্য শর্ত হলো হওয়া লাগবে হালাল, হওয়া লাগবে কি? হালাল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করছেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ, অতঃপর যখন নামাজ সম্পন্ন হয়, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে তোমরা ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল রিজিক তালাশ করো। তো আগে রিজিক না আগে নামাজ? আল্লাহ আগে নামাজের কথা বলছেন না আগে রিজিকের কথা বলছেন? আগে বলছেন ফাইজা কুদিয়াতিস সালাত, আগে যখন নামাজ শেষ হবে, নামাজ শেষ হবে তারপরে কি হলো, কি করো? ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল রিজিক তালাশ করো। আগে নামাজ তারপরে রিজিক। আগে ওই যে একটা কথা আছে, আগে নামাজ পরে কাজ,
আগে নামাজ পরে কাজ, আগে নামাজ পরে কাজ। আপনি নামাজ পড়েই আপনি কাজে বের হবেন, বেকার থাকবেন না, বেকার থাকবেন না। বেকার মানুষগুলো যেমন দিনের কোনো উপকারে আসে না, বেকার মানুষগুলো সমাজের কোনো উপকারে আসে না, বেকার মানুষগুলো পরিবারের কোনো উপকারে আসে না, বরং পরিবার, সমাজ, রাষ্ট্রের জন্য একটা বেকার মানুষ বোঝা, যে কাজ করে না, যে কোনো কাজ করে না, ও পরিবারের জন্য বোঝা, সমাজের জন্য বোঝা, দিনের জন্য বোঝা, রাষ্ট্রের জন্য বোঝা। আপনি বেকার থেকে দিনেরও কোনো লাভ করতে পারবেন। আপনার যদি টাকা না থাকে, আপনি যদি ইনকাম না করেন পরিবারে, আর আপনি খুব দিনদার মানুষ, আপনি খুব আল্লাহওয়ালা মানুষ, নামাজ পড়েন, কিন্তু আপনার ভাইটা রুজি করে, ও সুদ খায়া, ঘুষ খায়া, ওর টাকা পয়সা ইনকাম করে, আপনি খুব আল্লাহওয়ালা, আপনার কোনো ইনকাম নাই, ওর টাকা পয়সা আপনি খরচ করে করে আপনি সব কিছু চালান। এখন বলেন, ওই আল্লাহওয়ালা দিনদার মানুষের প্রভাব সব পরিবারে থাকবে না ওই ঘুষখোরের থাকবে? যে পরিবারে খরচ করে তার পাবার থাকবে। সে বলবে, আরে তুমি কত কও কি, তুমি 1 টাকা দাও পরিবারে, তুমি ছোট ভাইয়ের ব্যাপারে নাক গলাও কেন? আরে নামাজি বানাইবা, আল্লাহওয়ালা বানাইবা, দিনদার বানাইবা, নাক গলাও কেন? তুমি কি ওর পিছনে 1 টাকা খরচ করো? আপনি টাকা খরচ করতে পারবেন না, আপনার ওই জায়গাতেও পরিবারেও কোনো কর্তৃত্ব থাকবে না। এই জন্য আপনাকে ইনকাম করা লাগবে। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত পয়গম্বর পাঠিয়েছেন, সমস্ত পয়গম্বরেরা কাজ করেছেন। এক কথায় সমস্ত পয়গম্বরেরা শ্রমিক শ্রেণীর ছিলেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন এই পৃথিবীতে। আদম আলাইহিস সালামের পেশা ছিল, তিনি কৃষি কাজ করেছেন, কৃষি কাজ করেছেন। আদম আলাইহিস সালাম কৃষি কাজ করেছেন। এখন আপনি যদি কৃষি কাজ করেন, আপনার একটাই কাজ, আপনার নামাজ, ইবাদত, বন্দেগীর ঠিক রেখে আপনি কৃষি কাজ করেন, আপনার এই কাজটাও পয়গম্বরের কাজের সাথে মেলে। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি জমিনে একটা গাছ লাগায়, একটা চারা গাছ লাগায়, এই গাছ থেকে একটা ফল হয়, মানুষ খায়, পশু পাখি খায়, এমনকি এই ফলটা যদি পচেও যায়, তাহলে যেই ব্যক্তি গাছটা লাগাইছে তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন সাদাকার সব লিপিবদ্ধ করবে বলে সুবহানাল্লাহ। আমরা গাছ কম লাগাই, গাছ লাগাইবেন। বলা হয় না, গাছ লাগান পরিবেশ বাঁচান। এই গাছ লাগান পরিবেশ বাঁচান, গাছ লাগান দুনিয়া বাঁচান। কারণ আল্লাহ রাসূল বলেছেন, তুমি যদি জানো আগামীকাল কিয়ামত সংগঠিত হয়ে যাবে, আর ইনকামাতিল কিয়ামা, কিয়ামত সংগঠিত হয়ে যাবে, আর তোমার হাতে যদি থাকে একটা ফাসিলা, ছোট্ট একটা চারা গাছ, ফালিয়াজরা, তাহলে এই গাছটা তুমি রোপণ করো। যদি সুযোগ থাকে তাহলে একটা গাছ তুমি রোপণ করো। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের দুনিয়ায় বৃক্ষরোপণের ব্যাপারে অমুককে তমুককে আমরা বলছি, এই পৃথিবীতে বৃক্ষরোপণ, গাছ লাগানোর ব্যাপারে আল্লাহর রাসূল যে উৎসাহ দিয়েছেন, পৃথিবীতে আর কেউ এমন উৎসাহ দিতে পারে নাই। পৃথিবীটাকে সবুজ শ্যামলে পরিণত করার ক্ষেত্রে আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকার চাইতে বড় ভূমিকা পৃথিবীর আর কারো নাই। আল্লাহ রাসূল বলেন, কিয়ামত হয়ে যাচ্ছে, আর এই মুহূর্তে তোমার হাতে একটা চারা গাছ আছে, রোপণ করার চান্স আছে, রোপণ করে নাও, ফালিয়াসরা, রোপণ করে নাও। আদম আলাইহিস সালাম কি কাজ করেছেন? কৃষি কাজ। আসেন নূহ আলাইহিস সালাম, আমরা যে সমস্ত নবীর নাম জানি, হযরত নূহ আলাইহিস সালামের কাজ কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে দিয়ে যে কাজটা করেছেন, তিনি ছিলেন কাঠমিস্ত্রি। সুবহানাল্লাহ। তিনি নৌকা বানাইছেন। নৌকা বানানোর কাজ কে করে? কাঠমিস্ত্রির কাজ করে না? তো এখন যারা কাঠমিস্ত্রি আমরা তো মনে করি কাজ করলে ওর সমাজে দাম নাই, ও কাঠমিস্ত্রি, ও রাজমিস্ত্রি, ও হচ্ছে দর্জি, ওর দাম কম। কাজ যে করে তার দাম বেশি, কাজ যে করে তার দাম বেশি, শ্রমিকের মর্যাদা সবচেয়ে বেশি। আমরা বলি যে ও কাজ করে, কাজ ছাড়া কোনো মানুষ নাই। বাংলাদেশের সংবিধানে তো রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর পরে বাকি সব লেবার। বাংলাদেশের সংবিধান অনুসারে 2 জন ভিআইপি, একজন হচ্ছে প্রধানমন্ত্রী আর একজন হচ্ছে রাষ্ট্রপতি, আর বাকি সবার একটাই পরিচয়, সবাই লেবার সারা বাংলাদেশে, সংবিধানেও বলে। আমরা অনেকেই মনে করি যে ও কাজ করে ও ছোট, ওই কাজ করে ওটা ছোট। আপনি এখন কাজের সাথে মেলান, একজন মানুষ কাঠমিস্ত্রির কাজ করে। হযরত নূহ আলাইহিস সালাম এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে পাঠিয়েছেন, আর নূহ নবী যেই কাজটা করেছেন তিনি কাঠমিস্ত্রির কাজ করেছেন। সুবহানাল্লাহ। তাইলে আপনি নামাজ পড়েন, ইবাদত বন্দেগী করেন, দাওয়াতে দ্বীনের কাজ করেন, পাশাপাশি কাঠমিস্ত্রির কাজ করেন, আপনার কাজ নূহ নবীর কাজের সাথে মিলে যায়। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আপনি চিন্তা করছেন, আমি কাঠমিস্ত্রির কাজ করি না, আমি রাজমিস্ত্রির কাজ করি, আমি পাকার দেওয়াল তৈরি করি, দালান কুটা তৈরি করি। ও ভাই, আপনার যেই কাজটা, এই কাজটা ছোট্ট কাজ না, এই কাজটা একজন
জবরদস্ত পয়গম্বর এবং রাসূলের কাজের সাথে মিলে যায়। সুবহানাল্লাহ। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহর ঘর নির্মাণে রাজমিস্ত্রির কাজ করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কে করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। কাবা ঘর নির্মাণ করে রাজমিস্ত্রির কাজ করেছেন, যুগালি ছিলেন ইসমাঈল আলাইহিস সালাম। তাইলে আপনার যদি কাজের সাথে ইবাদত থাকে, আল্লাহর ফরমাবর্দারি থাকে, নামাজ ইবাদত বন্দেগী আল্লাহর হুকুম আহকাম মানিয়ে যদি আপনি রাজমিস্ত্রির কাজ করেন, আপনি মিলান আমার কাজ আর ইব্রাহিম নবীর কাজে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাসিবিনে কেরাম, এই পৃথিবীতে আপনি চিন্তা করতেছেন আমি পশু চড়াই, বকরি চড়াই, গরু চড়াই, আপনার কাজটাও পয়গম্বরের কাজের সাথে মেলে। হযরতে মুসা আলাইহিস সালাম, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সমস্ত পয়গম্বরকে দিয়ে আল্লাহ তাআলা বকরি চড়ানোর কাজ করেছেন। তার মানে এই কাজটাকে কোরআনের মাধ্যমে মানুষকে দাওয়াত, মানুষকে কঠিন মেজাজের মানুষগুলোর পিছনে বকরির পিছনে দৌড়াইতে খুব কষ্ট। হ্যাঁ, বকরুকে কন্ট্রোল করা কষ্ট। এই জন্য মানুষকে দাওয়াত দিতে গেলে কষ্ট হবে। এই দাওয়াতে দিনের কাজ যারা করবে এদেরকে অনেক সময় আছে যারে দাওয়াত দিতে দেবেন ও আপনাকে গালি দিতে পারে, কিন্তু আপনি কখনো নিরাশ হবেন না, আপনাকে ধৈর্য নিয়ে কাজ করতে হবে। এই জন্য পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা কাজ করিয়েছেন। দাউদ আলাইহিস সালাম কাজ করেছেন, তিনি এই কামারের কাজ করেছেন, লোহা দিয়ে তিনি বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করতেন। ইদ্রিস আলাইহিস সালাম, তিনি ওই যে আমাদের দর্জি যারা আছে, তিনি সেলাইয়ের কাজ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে কাজ করা মর্যাদার জিনিস না অমর্যাদার জিনিস? কাজ করা মর্যাদার জিনিস, কাজ করা মর্যাদার জিনিস। আমরা মনে করি যারা কাজ করে ওদের মর্যাদা কম, যারা কাজ করে তাদের মর্যাদা বেশি, যারা কাজ করে না তাদের মর্যাদা নেই। বেকার মানুষ পরিবার সমাজ রাষ্ট্রের জন্য বোঝা, পরিবার সমাজ রাষ্ট্রের জন্য বোঝা। যারা পরের কাছ থেকে নিয়ে খায়, বাইরে টাকা পাঠায়, আমাদের সমাজে মাঝে মধ্যে দেখবেন রাস্তা দিয়ে যখন মোটরসাইকেল নিয়ে পাম্পুম বেশি যারা করে, বলে ও নিজের টাকার মোটরসাইকেল না। প্রায় সময় মানুষ বলে হয়তো 22 টাকা দিছে না, তো নিজের টাকার মোটরসাইকেল দিয়া এগুলো করবে না, কারণ অ্যাক্সিডেন্ট করলে ওর পরিচয় লাগবে, কত কষ্টের টাকা, কত নিজের টাকার না। যারা পরের হাতের দিকে চাইয়া খায়, পরের টাকা নিয়ে খায়, আমি এই সমস্ত এদের ব্যাপারে বলি, আল্লাহ রাসূল কি বলেছেন শোনেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الذي يسأل من غير حاجة كمثل الذي يلتفظ الجمر। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি অনিচ্ছাকৃতভাবে অপ্রয়োজনীয়ভাবে, যেটা তার খুব দরকার নাই, একটা মানুষ অসুস্থ, তার টাকা পয়সা নাই, গরিব মানুষ, চিকিৎসার জন্য হাত পাতে, এটা অন্যায় নয়, এটা অন্যায় নয়। একটা মানুষ দরিদ্র মানুষ, তার বাচ্চা কাচ্চা খাওয়াইতে পুরোপুরি পারে না, চেষ্টা করে যায়, ইনকাম করতে যাই আর এই টাকা দিয়ে খাবার দিতে পারে না, আরেকজনের কাছে হাত পাতে, এটা অপরাধ নয়। একটা মানুষ অসুস্থ, কাজ করতে পারে না, ও কোনো সময় যদি আপনার কাছে সাইল হয়, এটা অপরাধ নয়। অপরাধ হলো তখন আপনি সুস্থ সবল মানুষ, আপনি কাজ করলে কাজ করতে পারেন, কিন্তু কাজ না করে অন্যের কাছে হাত পাতেন, যেটা আপনার প্রয়োজন নয়, এই জিনিসের জন্য আপনি হাত পাতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অপ্রয়োজনে যে মানুষের কাছে হাত পেতে মানুষের কাছ থেকে টাকা নেই, এইগুলো নিয়ে যা জমা করে, এগুলো আঙ্গার ছাড়া কিছুই জমা করে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আঙ্গার তৈরি একত্রিত করে, আগুনের দলা একত্রিত করে, আঙ্গার একত্রিত করে। এই জন্য আপনি খেয়াল করবেন যে আপনার যেটা প্রয়োজন নয়, এমন প্রয়োজনীয় জিনিস নয়, আপনি হাত পাচ্ছেন। আমরা তো অনেক সময় আছে, ভাই একটা মোবাইল পাঠাও, ভাই আমার একটা মোটরসাইকেল দাও, এই সেই আপনার যেগুলো দরকার আপনি নিজে এগুলো দিয়ে আরেকজনের উপরে প্রেশার দিয়ে। অনেক মানুষ আছে, মাঝে মধ্যে প্রবাসীদের সাথে অনেক বিভিন্নভাবে যোগাযোগ হয়, অনেক প্রবাসীরা বলে ভাই এত কষ্ট করে ইনকাম করে, ভাইয়ের আবদার, বোনের আবদার, অমুকের আবদার, তমুকের আবদার, এই আবদারগুলো ফিল আপ করতে করতে আমার লাইফটা যে শেষ হয়ে গেছে, কেউ হিসাব করে না। আমরা তো অনেকেই এখান থেকে এভাবে একটার পর একটা আবদার পেশ করতে পারি, কিন্তু যে ভাইটা, যে বাবাটা কষ্ট করে ইনকাম করে, কত কষ্ট করে ইনকাম করে, এই জিনিসগুলো খেয়াল করা দরকার। আমি ওই জুড়ি চমুনায় আড্ডা দিব আর আমার ভাইটা এই পছন্দ রোদের মধ্যে গাম চড়াইয়া টাকা দিয়ে আমার মোবাইল কিনে দিব। আমি জুড়ি পয়েন্টে আড্ডা দিব আর আমার বাপটা শরীরের রক্ত পানি করে টাকা একত্রিত করে আমার মোটরসাইকেল কিনে দিব, আর ওই মোটরসাইকেলটা আমি দৌড়াইবো। আবার কি লজ্জা লাগে না?
আমার কি লজ্জা লাগে না? লজ্জা হওয়া উচিত। আমি কোন টাকা দিয়ে আমি মোটরসাইকেল দৌড়াই, কোন টাকা দিয়ে আমি মোবাইল দৌড়াই? আমার বাপটা শরীরের ঘাম পানি করে, রক্ত পানি করে টাকা ইনকাম করতেছে। আল্লাহ রসুল বলছেন এইভাবে যারা মানুষ হাত পাতে, এই হাত পাতা এগুলো আঙ্গার ছাড়া আর কিছুই এরা একত্রিত করে না। এই জন্য নিজে কাজ করবেন, নিজে কাজ করবেন, এটা হচ্ছে সবচেয়ে উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতিয়াবুল কাসাবি আমালুর রাজুলি বিয়াদিহি, সবচেয়ে উত্তম পবিত্র রিজিক হলো ওই রিজিক যেই রিজিকটা নিজের হাতে তৈরি করা হয়। সুবহানাল্লাহ, আমার ইনকামের টাকা। এই জন্য দেখবেন আপনি ইনকাম করে যেই টাকাটা, আপনার ইনকামের টাকা দিয়ে যদি আপনি বাজার থেকে একটা মাছ কিনে আনেন, ওই মাছটা যদি স্বাদ কম হয় ফেলতে আপনি দেন না, বলেন অনেক কষ্টের টাকা, যদি তোমরা না খাও আমি খাইব, ঠিক না? নিজের টাকা, নিজের ইনকামের টাকা। আপনি সারাদিন কষ্ট করে জমিনে চাষ করতে করতে 2টা সিঙ্গা রাখছেন, ওই সিঙ্গাগুলো আপনি বাড়িতে নিয়ে এসছেন, আনার পরে দেখা যায় একটু একটু তিতা লাগে, সবাই বলে এগুলো তিতা খাওয়া যাবে না। আপনি বলেন এগুলো 1 মাস ওগুলোর পিছনে শ্রম দিতে দিতে 2টা সিঙ্গা ধরছে, তিতা হইলেও খাবো, ছাড়বো না, ঠিক না? নিজের কষ্টের টাকা, একটু হিসাব থাকে, নিজের পরিশ্রম। আল্লাহ রসুল বলছেন সবচেয়ে উত্তম রিজিক হলো নিজের হাতে তৈরি করা যে রিজিক, ওই রিজিক হলো সবচেয়ে উত্তম রিজিক। এবং এই হাদিসের ক্ষেত্রে আমি এই হাদিস নিয়ে অনেক চিন্তা করেছি। এখন চিন্তা করে দেখছি যে আসলে আরো আতিয়াব শব্দের ব্যাখ্যা করতে গিয়ে দেখছি যে এটার মধ্যে এমন আতিয়াব, এমন পবিত্র, এটার মধ্যে ফরমালিনও নাই, এটার মধ্যে বিষ নাই, এটা খাইলে আপনার শরীরের ক্ষতি করবে না, আপনি যা লাগাইবেন ওইটাকে আপনার সেবার হিসাবে আপনি লাগাইবেন, আপনার লাগানো রিজিক যেটা হবে, ফসল যেটা হবে, এই ফসলটা আপনার জন্য নিরাপদ ফসল, আপনি নিজের জন্য লাগাইবেন। এই জন্য যদি আমরা প্রত্যেকে লাগাইতাম তাইলে কিন্তু আমরা ফরমালিন মুক্ত খাইতে পারতাম, বিষাক্ত মুক্ত, বিষ ছাড়া ভালো জিনিসগুলো খাইতে পারতাম, ঠিক কিনা বলেন? এই জন্য হাসিরিনে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম রিজিক হলো নিজের হাতে লাগানো রিজিক, নিজের হাতে লাগানো রিজিক, নিজের হাতে ইনকাম করা টাকা, এগুলো রিজিক হচ্ছে সবচেয়ে উত্তম রিজিক। এই জন্য আমাদেরকে এগুলো খাবার দাবার রিজিকের ব্যাপারে খুবই সতর্ক থাকা লাগবে। হাজিরিনে কেরাম, ইসলাম আপনাকে আমাকে এত বেশি গুরুত্ব দেয় রিজিক তালাশ করতে। হালাল উপায় রিজিক তালাশ আপনি যখন করবেন, আপনি যেই প্রেক্ষাপটে কাজ করেন, প্রত্যেকটা প্রেক্ষাপটে কাজ করলে আপনার আমল নামায় সদকার সওয়াব আছে। সুবহানাল্লাহ, প্রতিটা প্রেক্ষাপট। আপনি ব্যবসা করেন, কোনো সমস্যা নাই, আপনি ব্যবসা করেন, আপনি ব্যবসা হালাল উপায়ে ব্যবসা করেন, রিজিক তালাশ করতেছেন। আল্লাহ রাসূল বলেছেন আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা, একজন সৎ ব্যবসায়ী যখন ব্যবসা করে, ওই ব্যবসায়ীর হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, শহীদদের সাথে ওই ব্যবসায়ীর হাসর হবে। সুবহানাল্লাহ, আপনি সৎভাবে ব্যবসা করেন, বেজাল দেন না, ওজনে কম বেশি করেন না, 2 নম্বর 1 নম্বর মিশ্রিত করে বিক্রি করেন না, কোনো ধরনের প্রতারণার আশ্রয় নেন না। কারণ আল্লাহ রাসূল বলেছেন মান গাসসা ফালাইসা মিন্নি, যে প্রতারণা করে সে আমার দলভুক্ত নয়। এই জন্য আপনি প্রতারণা করবেন না। ভালো মাল, ভালোগুলো আলাদা। আল্লাহ রসুলের ব্যবসা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ব্যবসা যখন সিরিয়ায় গিয়েছিলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায় যাওয়ার পরেই সর্বপ্রথম ব্যবসার মধ্যেই তিনি মালগুলো নিয়ে গিয়েছেন। যাওয়ার পরেই 1 নম্বর মাল আলাদা করেছেন, 2 নম্বর আলাদা করেছেন, কোয়ালিটি আলাদা করেছেন। এখন আছে খারাপ মাল খারাপ দামে বিক্রি হবে, একটু কোয়ালিটি খারাপ কম দামে বিক্রি হবে, মিডিয়াম কোয়ালিটি মিডিয়াম দামে বিক্রি হবে, ফার্স্ট কোয়ালিটি ভালো দামে বিক্রি করবেন। আপনি যদি মিশ্রিত না করেন তাহলে দেখে নেবে ওটা 1 নম্বরের, ওটা 2 নম্বরের, ওটা 3 নম্বরের। এইভাবে যখন আপনি কোয়ালিটি মেনটেন করে বিক্রি করবেন, আপনার লসও হবে না, আর কোনো মানুষ ঠকবেও না, আপনাকে গালিও দিবে না। আপনি 3 নম্বরটাও যে নেবে সেই হিসেব করে নেবে, ভাই 2 নম্বর 3 নম্বর ছিল, আমি তো 3 নম্বরটাই আনছি, আমি তো আর ওই দোকানদারকে গালি দিতে পারি না। 2 নম্বরটা নিলে গালি দিবে না, বলবে আরো তো 1 নম্বর ছিল, আমার টাকা কম, এই জন্য তো আমি 2 নম্বরটা আনছি, ওই 1 নম্বরটা আনলে আরো ভালো হইতো। আপনাকে কখনো গালি দিবে না। আর আপনি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর মিক্সড করে আপনি যখন বিক্রি করবেন, দেখবে উপরের গুলো 1 নম্বর দেখে 2-4টা 1 নম্বর দেখে নেওয়ার পরেই যখন খারাপ মালগুলো বের হবে, ওই
ক্রেতা আপনার কাছ থেকে মাল নেওয়ার পরে আপনাকে সর্বপ্রথম যে জিনিসটা দিবে সেটা দিবে অভিশাপ, লানত পড়ুক তার উপরে, এই মালগুলো আমার খারাপ মালগুলো দিছে। এই কারণে আপনি যখন সৎভাবে ব্যবসা করবেন, আল্লাহ রাসূল বলেছেন আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা। আল্লাহ রাসূল বলেন যারা সৎ ব্যবসায়ী, এই সৎ ব্যবসায়ীর হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, শহীদদের সাথে। বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, এখন বর্তমান যে সময়টা আমরা চলছে, এই সময়ে আমরা অনেকেই রিজিক খাই, ইনকাম করি, কিন্তু আমাদের অবস্থাটা হলো এমন যে আমরা কখনো চিন্তা করি না এটা হালাল না হারাম। খাইতেছি কি, হালাল খাইলাম না হারাম খাইলাম, এটা চিন্তাও করি না। অনেক রিজিক খাওয়ার সময় আপনাকে অবশ্যই খেয়াল করা লাগবে যেটা আমি যা খাইতেছি এটা হালাল না হারাম, এটা হালাল না হারাম। قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبالي المرء ما أخذ منه من حلال أم من حرام। আল্লাহর নবী বলেন অচিরেই এমন একটা সময় আসবে, অচিরেই এমন একটা সময় আসবে যেই সময়ে লোকেরা এটা চিন্তা করবে না যা খাইলাম এটা হালাল না হারাম, হালাল খাইলাম না হারাম খাইলাম, চিন্তা করবে না। চিন্তা না করে খাইতে থাকবে। এখন আমরা অনেকেই আছি, পাইছি তো খাই, রুজি হচ্ছে, এটা রুজিটা কি হালাল উপায় হচ্ছে না হারাম উপায় হচ্ছে, এটাও চিন্তা করি না। এই জন্য আপনার ইনকাম করার আগে আপনাকে খেয়াল করতে হবে আমার এই ইনকামের মধ্যে কোনোভাবে আমার হারাম মিশ্রিত হওয়ার সম্ভাবনা আছে কি না, আমার এই ইনকামটা কোনোভাবে এই ইনকাম সোর্সগুলোর মধ্যে কোনো ধরনের ভেজাল আছে কিনা, এগুলো তালাশ করা লাগবে, খেয়াল করা লাগবে। কেন করবেন এগুলো? আপনি যদি না করেন, আপনি যদি হারাম খান, তাহলে আপনার সর্বপ্রথম কথা হলো, আমরা সবাই প্রথম কথা বলছি, দুনিয়ার জীবনটা স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। এই দুনিয়ার জীবন একদিন ছেড়ে আমাদেরকে চলে যাওয়া লাগবে। যাওয়ার পরেই আমরা যেতে চাই কোথায়? আল্লাহর জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু আমার রিজিকটা যদি হালাল না হয়, খাবারটা যদি হালাল না হয়, তাহলে আমার এই শরীরটা জান্নাতে যাওয়ার উপযুক্ত হবে না, জান্নাতে যাওয়ার উপযুক্ত হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিন সুহতিন। আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন, ওই গোশত জান্নাতে প্রবেশ করবে না, ওই গোশতের টুকরা জান্নাতে প্রবেশ করবে না, নাবাতা মিন সুহতিন, হারাম উপায়ে হারাম খাবার দ্বারা যেই শরীরটা পুষ্ট হয়েছে, যেই মাংসটা পুষ্ট হয়েছে, ওই মাংসটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। আপনার শরীরের মাংস যেটা বেড়েছে হারাম খায়া, আল্লাহ রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, লা ইয়াদখুলুল জান্নাহ, এই মাংসটা, এই মাংসের টুকরা জান্নাতে যাবে না। এখন আপনি যদি চিন্তা করেন আমার 10 বছরের ইনকাম টোটাল আমি যা করি সব হারামের সাথে জড়িত, তাইলে আপনি এখন নামাজ পড়েন, নামাজ পড়েও তো জাহান্নামে যাবেন। আপনি রোজা রাখেন, তারপরেও তো জাহান্নামে যাবেন। মসজিদে এসে সবচেয়ে বড় ডোনেশন করেন, তারপরেও আপনি জাহান্নামে যাবেন। আপনি হজ করেন, উমরা করেন, সব কিছু করার পরেও আপনার শরীরটা জান্নাতে যাওয়ার উপযুক্ত হবে না, কারণ আপনার ইনকাম সোর্সটা টোটাল হারামের উপর নির্ভর। হারাম দিয়া, সুদের টাকা, ঘুষের টাকা, এমনিভাবে আপনি ভেজালের টাকা, অন্যের সম্পদ আত্মসাতের টাকা, এই টাকাগুলো আপনি বক্ষণ করে, এই মালগুলো বক্ষণ করে করে শরীরটা বড় করেছেন, মাংসটা বাড়িয়েছেন। আল্লাহ রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিন সুহতিন, যেটা হারাম উপায়ে হারাম মালকে যে শরীরটা বৃদ্ধি পেয়েছে, এই শরীরটা কোথায় প্রবেশ করবে না? জান্নাতে প্রবেশ করবে না। وقال النبي صلى الله عليه وسلم وكل لحم نبت من شهت كانت النار اولى به। আল্লাহর নবী বলেন, যেই শরীরটা হারাম মাল খায়া বৃদ্ধি পেয়েছে, ওই শরীরটা জাহান্নামে যাওয়ার জন্য সবচেয়ে বেশি উপযুক্ত। এই শরীর জাহান্নামের জন্য বেশি উপযুক্ত। এই জন্য আপনি যদি হালাল মাল ছাড়া আপনি যদি হারাম খান, তাহলে হারাম খাইলে পরে এই হারাম মালের কারণে আপনার শরীরটা, আপনি জাহান্নামের উপযুক্ত। আমি জাহান্নাম থেকে বাঁচতে হলে আপনার আমার প্রত্যেককেই খেয়াল করা লাগবে যেটা খাই এটা হালাল কিনা, হালাল না হলে এটা খাবো না, হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করব। নামাজ, ওই যে কিছু মানুষ আছে নফল ইবাদত খুব বেশি করে না, খুব বেশি কিছু করে না, কিন্তু একটা কিছু খাইতে খুব হিসাব করে, ভাই এটা হালাল না হারাম, এটা আমার জন্য বৈধ হবে কি বৈধ হবে না। এই মানুষগুলো আপনার নফল ইবাদত
কারি এই মানুষগুলোর চাইতে উত্তম যারা সারাদিন তসবিহ পড়ে কিন্তু খেয়াল করে না খাইলো কি। এই মানুষগুলোর চাইতে তসবিহ পড়ে না, জিকির করে না, নফল নামাজ পড়ে না, কিন্তু খাওয়ার সময় হিসাব নিকাশ করে, ভাই এটা হালাল না হারাম, আমি যে এটা খাইবো, আমি যে ইনকামটা করবো এটা হালাল না হারাম, এইগুলো বিচার করে যেই মানুষগুলো চলে। তসবিহ না পড়লেও ওই মানুষগুলো আপনার আগে জান্নাতে যাবে। তসবিহ না পড়লে, জিকির না করলে, আপনার চাইতে নফল নামাজ কম পড়লেও এই মানুষগুলো আপনার আগে জান্নাতে যাবে, কারণ ও খাবার দাবার খাওয়ার সময় হিসেব করে হালাল না হারাম, এটা খাইলাম নিজের না অন্যের। অনেক মানুষ তো আছে পরেরটা খাইতে বেশি মজা পায়, পরেরটা খাইতে বেশি মজা পায়, হারাম খাইতে বেশি মজা পায়। এই কারণে আপনি খাওয়ার সময় হিসাব করবেন এটা খাইতেছেন আপনার হক না অন্যের হক খাইতেছেন, এটা খেয়াল করা লাগবে। আপনি যদি হালাল খাবার না খান, আপনি গোটা দিন আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করবেন, কিন্তু আপনার কোনো দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। قال النبي صلى الله عليه وسلم يطيل السفر عشاس وأكبر يمد يديه إلى السماء يا ربي ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغشي بالحرام فأنى يستجاب لذلك। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একটা মানুষ দীর্ঘ সফর করে উস্কো খুস্কো শরীর নিয়ে, উস্কো খুস্কো চল নিয়ে আল্লাহর কাছে দোল বলেন, হাত উঠাইয়া যখন দোয়া করে ইয়া রব বলে দোয়া করতে থাকে, ওই সময়টা তার জন্য এমনি ভাবে সফররত অবস্থায় যখন কোনো মানুষ দোয়া করে দোয়া তার কবুল হয়। কিন্তু এই ব্যক্তির দোয়া যখন এমনি ভাবে সফর করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে বলে ইয়া রব বলে ডাকতে থাকে, আল্লাহর নবী বলেন মাতামুহু হারাম মাশরাবুহু হারাম মালবাসুহু হারাম গুসিয়া বিল হারাম, খাইলো যা পানীয় যা রিজিক যা খাইছে সব হারাম। আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তির দোয়াও আল্লাহ কবুল করবেন না। কেমনে ওই ব্যক্তির দোয়া কবুল করবেন? যার সব কিছু হারাম। তার মানে সফর করে মুসাফির অবস্থায় উস্কো খুস্কো শরীরে দোয়া কবুলের এই হালতেও আপনি দোয়া করবেন, কিন্তু দোয়া কবুল হবে না যদি হারাম খান। হারাম খাইলে অন্য একটা হাদিস, যদি এটার সনদের ক্ষেত্রে মুহাদ্দিসিন ইকরাম বলছেন এটা দুর্বল সনদ। আল্লাহ রসুল বলেছেন কেউ যদি হারাম খাবার খায় 40 দিন পর্যন্ত তার ইবাদত কবুল হয় না, ইবাদত কবুল হয় না। তাহলে আপনি দেখেন হারাম খায়া যে ইবাদত করে তো ইবাদত কবুল হবে না। এই জন্য হারাম থেকে বাঁচতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। হারাম, আপনি হারাম রিজিক দিয়া আপনি এই যে মনে করেন এখন তো হজের মাস শাওয়াল, জিলকদ, জিলহজ, এগুলো হজের মাস। দুনিয়ার প্রান্ত থেকে অনেক মানুষ আল্লাহর ঘরের দিকে যাচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তার ঘরে গিয়ে হাজিরা দিতে তৌফিক দেন, আমাদের জন্য গিয়ে আল্লাহর ঘরে গিয়ে বলতে পারি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। এই হজ যাদের টাকা আছে, যাদের সামর্থ্য আছে, তারা যখন হজ করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন হাজী সাহেব যখন হজ করে ফালা ইয়ারফাস, যখন কোনো রফস করে না, ফুসুক করে না, অন্যায় কাজ করে না, আর তার হজ আল্লাহর কাছে কবুল হয়, সে ওই হজ করে এমনভাবে বাড়ি আসে যেভাবে একটা বাচ্চা তার মায়ের পেট থেকে যেমনিভাবে জন্মগ্রহণ করে তার কোনো গুনাহ থাকে না, ঠিক তেমনিভাবে একজন হাজী সাহেব হজ সম্পন্ন করে বাড়ি আসার সময় তার মায়ের পেট থেকে জন্ম নিলে যেমন আসে, নিয়ে গুনাহ ছাড়া আসে, এমনিভাবে আল্লাহ তাআলা তাকে গুনাহ মুক্ত করে দেন। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি হজ্জে মাবরুর, কারণ হজ যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় তার বিনিময়ে জান্নাত ছাড়া আর কিছুই নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য যাদের সামর্থ্য যাদের আছে অবশ্যই হজ করা লাগবে। হজ অন্যতম একটা ফরজ ইবাদত। এই ফরজ ইবাদত কবুলের জন্য আপনার শর্ত হলো রিজিক হালাল লাগবে, হালাল টাকা লাগবে। আপনি সারা জীবন সুদ খাইতে টাকা জমাইছেন, শেষ বয়সে মনে মনে করলেন সারা জীবন তো সুদ খাইছে, এখন সুদের টাকা দিয়ে হজ করিয়ে নামের আগে হাজি সাহেব লাগাই দিন। হাজি সাহেব লাগবে দুনিয়ায় ঠিকই, কিন্তু আল্লাহর কাছে আপনি হাজি সাহেব হতে পারবেন। হারাম টাকা দিয়ে আল্লাহর করে গিয়ে যদি আপনি বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আর আপনার টাকা পয়সা সব হারাম, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলবেন লা লাব্বাইকা ওয়ালা সাদাইক, লা লাব্বাইকা ওয়ালা সাদাইক, তোমার কোনো লাব্বাইক, তোমার কোনো হাজিরা আমার কাছে অ্যাকসেপ্ট হবে না, গ্রহণযোগ্য হবে না, কারণ তোমার খাবার, তোমার পানীয়, তোমার রুজি রোজগার এগুলো হারাম। এই জন্য আপনি হজে যাইবেন কি টাকা নিয়ে? হালাল টাকা না হারাম?
হালাল টাকা, হালাল টাকা। আপনি মাদ্রাসায় দিবেন, হালাল না হারাম? হালাল টাকা। মসজিদে দান করবেন, হালাল টাকা। এই জন্য যা খাইবেন হালাল টাকা। দেখেন আপনি এখন হারাম খরচ করার কোনো জায়গা নেই আপনার। হারাম, একটা মুসলমান, একটা মুমিন হারাম পাইলেও খরচ করার কোনো জায়গা নাই। কই খরচ করবে? হারাম টাকা খরচ করার মুমিনের কোনো জায়গা নাই। হারাম পাইলে খরচ করতে পারবে না, খাইতে পারবে না, খাইলে সে জাহান্নামে যাবে। হজে যাইতে পারবে না, হজ কবুল হবে না। যাকাত দিলে যাকাত আদায় হবে না। মসজিদে দান করলে সদকা হবে না। মাদ্রাসায় দান করলে সদকা হবে না। এই টাকা দিয়ে বাচ্চাদেরকে খাওয়াইলে এই আওলাদ কিয়ামতের দিন বাপকে ধরবে। এই আওলাদ বাপকে ধরবে, তুমি আমাদেরকে হারাম খাওয়াইছো। এমনি ভাবে এই হারাম টাকা একটা ইমানদার খরচ করার জায়গা পায় না। এই জন্য আপনার হজ কবুলের জন্য, দুয়া কবুলের জন্য শর্ত হলো রিজিক কি টাকা লাগবে? হারাম, হালাল টাকা লাগবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন হালাল রিজিক তালাশের জন্য কত চেষ্টা করতেন। একটু যদি আমরা খেয়াল করি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা গোলাম ছিল। একদিন প্রচন্ড ক্ষুধার্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তার এই গোলাম কিছু খাবার নিয়ে এসেছে। তিনি খাবার পাওয়ার পরে গোলাম নিয়ে এসেছে, তো গোলামের এইগুলোর সম্পদ, তার শর্ত ছিল এই গোলামকে তিনি নির্দিষ্ট পরিমাণ সম্পদ দেওয়ার শর্তে তাকে আজাদ করে দিবেন, এমন শর্তে তাকে রেখেছেন যে তুমি ইনকাম করে করে আমার আস্তে আস্তে আমার টাকা দিয়ে দিবে, তোমাকে আমি আজাদ করে দেব। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই গোলাম যখন এই রিজিকগুলো কিছু টাকা নিয়ে এসছে, কিছু মাল খাবার নিয়ে এসছে, তিনি পাওয়ার পরেই ক্ষুধার্ত ছিলেন প্রচন্ড, 2 দিন 3 দিনের অভুক্ত। আহা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জিন্দেগিটা কি ছিল? আমরা কোথায়, আমরা কোথায়, আমরা কোথায়? তিনি এই খাবারগুলো পাওয়ার পরে প্রচন্ড ক্ষুধার্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার পাওয়ার পরেই জিজ্ঞেস না করেই খেয়ে ফেলেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাবারটা খেয়ে ফেলেছেন, এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম বলছে, মুনিব, আপনি যে খাবারটা খাইলেন আমার তো জিজ্ঞেস করলেন না। এই খাবারটা আমি কোথা থেকে আনছি আপনি আমারে জিজ্ঞেস করেন নাই। আপনি তো আমাকে জিজ্ঞেস করলেন না কোথা থেকে আনছি। এই যে খাবারগুলো আমি যখন মুসলমান ছিলাম না, মুমিন ছিলাম না, ওই সময়ে আমি গণনার কাজ করতাম, গণকের কাজ। যদিও আমি আসলে গণক বলতে কিচ্ছু ছিলাম না, এটা বেলকিবাজি ছিল আমার। আমি এইগুলো কাজ করতাম, আর একজনের সাথে এইভাবে কন্ট্রাক্ট ছিল, এইটা বলে দিলে এইগুলো কাজ করলে, ওই যে অনেক সময় না জ্বরে বক মরে আর ফিরের ফিরাকি বাড়ে, অনেক সময় আসছে যে অনেক ঘটনা এমন ঘটে। তো আমাদের দেশে এগুলো বেলকিবাজ আছে, গণকে গনিয়ে বলতে পারে যে ওই এক বেটা দেখে যে টিয়া পাখি দিয়া গণক বলতেছে যে যার বাইকে যা আছে সব কইয়া দিতে পারে। একটা গেছে ইয়াং বসে সব কইতে পারে, তো দেখছে টিয়া পাখি দিয়া সবার কাছ থেকে টাকা পয়সা নিতেছে। তো খুব হাত টানাইয়া টাস করে একটা চর দিছে। তো চর দেওয়ার পরে এখন খুব ভয় হুল্লো শুরু করছে, তুমি আমারে মারলা কেন? বললো তুমি না গণক, তুমি আগে সব বলে দিতে পারো, আমি যে একটু পরেই তোমার তাপ্পড় দিব, তুমি কিটা বলতে পারো না? তো আসলেই আমাদের দেশে এইগুলো বেলকিবাজি, এইগুলো অনেক মানুষ আছে, আমরা শিক্ষা দীক্ষা না থাকার কারণে আমরা এটা, কেউ শিক্ষিত মানুষ মূর্খের মতো কাজ করি। এদের কাছে যাওয়া জায়েজ নাই, গণকের কাছে যাওয়া জায়েজ নাই। টিয়া পাখি দিয়া, বিভিন্ন পাখি দিয়া রাস্তায় রাস্তায় কিনারে কিনারে ভাগ্য গণনা করে, বিভিন্ন পাথর দিয়ে ভাগ্য গণনা করে, এক পাথরে আপনার ভাগ্য পুরো পরিবর্তন হয়ে যাবে। এইগুলো ব্যবহার করা জায়েজ নাই, এগুলো ব্যবহার করা জায়েজ নাই। তো বলছে যে আমি এমন করতাম আর এই খাবারগুলো নিয়ে আসছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমার পেটে তো হারাম চলে গেছে, আমার পেটে তো হারাম চলে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারের পরিমাণটা খুব অল্প ছিল, বারবার চেষ্টা করলেন এই খাবারগুলো বমি করার জন্য, বমি করতে পারলেন না। এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আঙ্গুলগুলো নিজের মুখের ভিতর দিয়া ঢুকায়া দিলেন, ঢুকায়া যা কিছু খেয়েছিলেন সব কিছু তিনি বমি করে দিলেন। আল্লাহু আকবার, সব বমি করে দিলেন, যে এটা যদি আমার শরীরে থাকে তাহলে তো আমার শরীরে হারাম মিশ্রিত হয়ে যাবে। আপনি আমি এই জন্য খাবার খাওয়ার সময়, রিজিক ইনকাম করার সময় যা কিছু খেয়াল করা লাগবে। অনেক ভাই এখন দিন দিন আমরা আস্তে আস্তে ড্রাগে, নেশায় অনেক মানুষ আসক্ত হয়ে যাচ্ছে। অনেক ভালো ভালো ফ্যামিলির যুবকেরা বিভিন্ন ধরনের নেশায় আসক্ত হয়ে যাচ্ছে। এই যে নেশা, এগুলো হালাল না হারাম? মদ এগুলো হালাল না হারাম? গাঁজা এগুলো হালাল না হারাম?
হারাম, এগুলো আপনি খাইবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, কোনো কিছু লাভ হবে না। এই জন্য এই ধরনের নেশাদ্রব্য এগুলো থেকে বেঁচে থাকতে হবে। আর যুবক ভাইদের বলবো, যারা এখনো ভালো আছেন, যারা নেশা করে, নেশাকুর, এদের সাথে আপনার কোনো বন্ধুত্ব রাখবেন না। আপনি খুব ভালো, আপনি এগুলোকে অ্যাভয়েড করেন, আপনি ঘৃণা করেন, কিন্তু আপনার নেশাকুরের সাথে আপনার বন্ধুত্ব, আপনি এখন ঘৃণা করতেছেন, দেখবেন আস্তে আস্তে আপনি আসক্ত হয়ে যাবেন। এই জন্য যারা নেশা করে, নেশাকুরদের সাথে থাকা যাবে না, চলা যাবে না, বন্ধুত্ব রাখা যাবে না। আর যারা আসক্ত আছে, আমরা এগুলোতে যারা অ্যাডিক্টেড হয়ে গেছে, আখিরাতের কথা চিন্তা করে, জাহান্নামের আগুনের কথা চিন্তা করে এগুলো বর্জন করা লাগবে। আল্লাহ রাসূল বলেছেন, যারা দুনিয়ায় এইগুলোতে আসক্ত হওয়ার পরে আখিরাতের পরে যারা এগুলো ছেড়ে দেয়, মদ ছেড়ে দেয়, গাঁজা ছেড়ে দেয়, নেশাদ্রব্য ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন শারাবান তাহুরা তাদেরকে পান করাবেন বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, তাহলে আসুন আমরা আজকের এই জমার আলোচনা থেকে আমরা এই শিক্ষা পেলাম যে আমরা যা কিছু এই দুনিয়ায় করি, ইবাদত বন্দেগীর সাথে সাথে আমাদেরকে আরেকটা জিনিস খেয়াল করা লাগবে, রোজগার আমরা করব এবং এই রিজিকটা হালাল উপায়ে তালাশ করব। ব্যবসা করলে হালাল উপায়ে ব্যবসা করব। আমার চাকরিতে আমি যেন কোনো ঘুষের সংমিশ্রণ না ঘটে, আমার ব্যবসায় যেন বেজাল না ঘটে, আমি কোনো সুদের সাথে যেন জড়িত না হই, জমিন চাষ করি আরেকজনের জমিনের আইলটা যেন আমার জমিনে ঢুকাইয়া না দেই, আমি যেন অন্যের জমি একটু বুদ্ধিশুদ্ধি আছে, সেটেলমেন্টের টাকা পয়সা খাওয়াই আমি যেন অন্যের জমি জবরদখল না করি। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি কারো এক বিগত পরিমাণ জমিন যদি জবরদখল করে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার গলায় 7 তবক জমিন ঝুলাইয়া দিবেন। নাউজুবিল্লাহ মিন যালিক। যারা দুনিয়ায় অনেক মানুষ আছে, বইনের সম্পত্তি আত্মসাৎ করে, ভাইয়ের সম্পত্তি আত্মসাৎ করে, অন্যের জায়গা নিজের নামে উঠাইয়া আত্মসাৎ করে, এইভাবে যারা অন্যের জমি আত্মসাৎ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে এমনি ভাবে শাস্তি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হালাল রোজগার করার, হালাল খাবার খাওয়ার এবং ইবাদত বন্দেগী যেন আল্লাহর কাছে কবুল হয় এমন ভাবে ইবাদত বন্দেগী করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।